দেখতে পাচ্ছেন? স্যার দেখতে দেখা পাচ্ছি। যাচ্ছে। আচ্ছা, আপনাদের গত দিনের এক্সপেরিমেন্টে আমি আপনাদেরকে দুটো জিনিস অ্যাড করতে বলছিলাম, একটা হচ্ছে কেলভিন প্লাঙ্ক স্টেটমেন্ট আর একটা হচ্ছে আপনার ক্লসিয়াস স্টেটমেন্ট। যোগ করা হয়েছে তো নাকি ওটা ল্যাব রিপোর্টে জমা দিয়ে দিয়ে যোগ করছেন তো? স্যার একটা জমা করছিলাম, স্যার এখনো দেয়নি স্যার, জমা করা হয়নি। ওটা জমা দিতে হবে। আচ্ছা, যাই হোক, আজকে হচ্ছে আপনাদের এক্সপেরিমেন্টটা থাকবে এখানে শেষের দিকে কয়েকটা জিনিস অ্যাড করতে হবে, এবং কি কি অ্যাড করতে হবে আমি লাস্টের দিকে বলে দিতেছি। আচ্ছা, আপনাদের এক্সপেরিমেন্টের নাম স্টাডি অন ভেপার কম্প্রেশন রেফ্রিজারেশন সিস্টেম। আপনাদের সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স এর যেটা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন ওইটাই এখানে, যে রেফ্রিজারেশন, স্টাডি অন ভেপার কম্প্রেশন রেফ্রিজারেশন সিস্টেম। রেফ্রিজারেশন সিস্টেম অনেকগুলো আছে, তার মধ্যে এটা একটা, ভেপার কম্প্রেশন রেফ্রিজারেশন সিস্টেম। এরপরের যেটা এক্সপেরিমেন্ট ওইখানে আমরা দেখব যে ভেপার অ্যাবজর্পশন রেফ্রিজারেশন সিস্টেম সম্পর্কে দেখব। তার আগে আমরা এটা বেসিক জিনিসটা আগে জেনে নিই যে ভেপার কম্প্রেশন রেফ্রিজারেশন সিস্টেম। তাহলে অবজেক্টিভ কি থাকবে? এই জন্য এই নামটা তো মুখস্থ করা কঠিন হবে না নাকি? ছোট্ট একটা নাম, এই নামটা মুখস্থ করতে পারতেছেন না। চাইবো যে এক্সপেরিমেন্টের নামটা সবাই মুখস্থ রাখবেন, এবং এটা কমন কোশ্চেন সবারই। আপনারা তো আজকে ভাইবা দেখলেন নাকি, সবাইকে কিন্তু প্রথম কোশ্চেন এটাই জিজ্ঞাসা করছি। এই জন্য চাইবো যে এই কোশ্চেন গুলো সম্পর্কে আপনারা অবগত থাকেন আর কি। এরপর হচ্ছে অবজেক্টিভ টু, বলেন। স্যার স্কুমিক ডায়াগ্রামটা আমরা যদি খালি শুধু এইভাবে যদি না দিতে পারি, অন্যভাবে দিই তাহলে হবে না স্যার? ওটা হচ্ছে আপনারা যখন পরীক্ষার খাতায় দিবেন, দ্যাট মিন্স কুইজে, এখানে এটা দিতে সমস্যা কি? এটা কি আমারই খুব কঠিন আপনার কাছে? আচ্ছা, সচরাচর তো আর্ট করি তো তাই বলছিলাম। এই যে এখানে লেখার সময় এরকম যেরকম করে ডায়াগ্রামটা আঁকা আছে ওইটাই দিবেন। এখানে অনেক কিছু ইনফরমেশন আছে, এই জন্য এইভাবে করা হয়েছে এটা। আর বাদ বাকি সিম্পল স্কিমেটিক ডায়াগ্রাম যখন ড্র করতে বলা হবে তখন সেটা আপনার ইচ্ছা মতো একটা কম্প্রেসর, একটা কন্ডেন্সার, এক্সপানশন ভালভ বা ইভাপোরেটর দিয়ে বক্স আকারে দিতে পারেন, বা যে কোনো আকারে দিলেই হয়ে যাবে, সমস্যা নেই। বাদ বাকি এখানে অনেক ইনফরমেশন আছে, ওই জন্য এত কিছু করেছে কাহিনী এখানে। তো যাই হোক, পরীক্ষা খাতে আপনার মতো করে দিবেন যেরকম করে আপনি শিখছেন। আচ্ছা, স্টাডি অন ভেপার কম্প্রেশন রেফ্রিজারেশন সিস্টেম। অবজেক্টিভ কি? টু নো দ্য ফাংশন অফ ভেরিয়াস পার্টস অফ রেফ্রিজারেশন সিস্টেম। রেফ্রিজারেশন সিস্টেমের কিছু মেইন পার্টস আছে, কিছু আবার অ্যাক্সেসরিজ পার্টস আছে। তবে এখানে মেইন পার্টস গুলো মেইনলি আলোচনা করব আমরা। তো প্রত্যেকটা পার্টস এর প্রত্যেকটা পার্টস এর নামগুলো তো আগে মুখস্থ করা লাগবে, যে এইখানে কি কি থাকে। এটা একটা কমন কোশ্চেন, যে এটা এখানে কি কি থাকবে। কি কি থাকার পরে কমন কোশ্চেন আসবে যে জিনিসগুলো আছে ওগুলোর স্পেসিফিক কাজ কি। সাপোজ কম্প্রেসরের স্পেসিফিক কাজ কি, কন্ডেন্সারের স্পেসিফিক কাজ কি, ইভাপোরেটরের স্পেসিফিক কাজ কি, এক্সপানশন ভালভের স্পেসিফিক কাজ কি, এগুলোর স্পেসিফিক ফাংশন সম্পর্কে আমরা এখন জানবো। এরপর হচ্ছে যে টু নো দ্য অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ ভেপার কম্প্রেশন রেফ্রিজারেশন সিস্টেম। যেহেতু আমরা এটা করতেছি, এটা ফাইনালি আমাদের তো একটা অ্যাডভান্টেজ থাকবে, আবার কিছু ডিসঅ্যাডভান্টেজ থাকবে, এই বিষয়গুলো আমরা জানবো। এর সাথে 3 নম্বরে এখানে একটা অবজেক্টিভ যোগ করে নিবেন, সেটা হইতেছে টু নো অ্যাবাউট রেফ্রিজারেন্ট। রেফ্রিজারেন্ট সম্পর্কে পরিচিতি অর্জন করা। রেফ্রিজারেন্ট, কারণ এটার ভিতরে মেনলি রেফ্রিজারেন্ট পাস করবে, আমরা সামনে করবো। ওই রেফ্রিজারেন্টের অংশটা এখানে অ্যাড নাই, এটা একটা অংশ আপনাদের অ্যাড করা লাগবে। আর দুটো অংশ, সেটা হচ্ছে যে টন অফ রেফ্রিজারেশন। যেহেতু রেফ্রিজারেশন করতেছি, তার মানে এটার স্পেসিফিকেশন জানা দরকার। টন অফ রেফ্রিজারেশনটা কি জিনিস এটা জানবো। এরপর তৃতীয় নাম্বারটা হবে আপনার কোএফিসিয়েন্ট অফ পারফরম্যান্স, যেটা হচ্ছে আপনাদের এফিসিয়েন্সি হিসেবে জানেন, ওইটা এখানে কোএফিসিয়েন্ট অফ পারফরম্যান্স। এই তিনটা জিনিস এখানে অ্যাড করা লাগবে। রেফ্রিজারেন্ট কি, এবং রেফ্রিজারেন্ট কি, এবং রেফ্রিজারেন্টের প্রপার্টি কি, এটা লাস্টে বলতেছি আমি, এখন আপাতত লেখার দরকার নেই। আচ্ছা, তো সেকেন্ড অফ থার্মোডাইনামিক্স থেকে আমরা যেটা জানলাম ওইটারই একটা অ্যাপ্লিকেশন এখানে কিন্তু আমরা দেখবো এখন। কথা বুঝছেন? যে অ্যাকর্ডিং টু দ্য সেকেন্ড অফ থার্মোডাইনামিক্স, হিট ক্যানট স্পন্টেনিয়াসলি ফ্লো ফ্রম এ কুলার লোকেশন টু এ হটার এরিয়া। হ্যাঁ, ঠান্ডা জায়গা থেকে গরম জায়গার দিকে স্পন্টেনিয়াসলি হিট ফলো করে না। এজন্য কি দরকার? ওয়ার্ক ইজ রিকোয়ার্ড টু অ্যাচিভ দিস। এটার জন্য কাজ দরকার, কাজ করতে হবে, কাজ করাইতে হবে এর উপরে। দিস এন এয়ার কন্ডিশনার রিকোয়ার্ডস ওয়ার্ক টু, এবার ওয়ার্ক এয়ার কন্ডিশন সম্পর্কে এখানে একটু অল্প কথা ঢুকাই দিয়েছে, যে এয়ার কন্ডিশনার রিকোয়ার্ডস ওয়ার্ক টু কুল এ লিভিং স্পেস। একটা লিভিং স্পেসকে ঠান্ডা করার জন্য আমাদের ইয়াতে এয়ার কন্ডিশনার হচ্ছে কাজের দরকার হয়। মুভিং হিট ফ্রম দা কুলার ইন্টেরিয়র, কুলার জায়গা থেকে আমাদের ওয়ার্মার আউটডোর কিচেন অথবা বাইরে আমাদের তাপমাত্রাটা ছেড়ে দিই।
Similarly, a refrigerator compare করছে আর কি। Similarly, a refrigerator moves heat. রেফ্রিজারেটরটাও হিটকে মুভস করে ফ্রম ইনসাইড দা কোল্ড আইস বক্স, ভিতরের অংশ থেকে হিটকে সে পিক করে ওয়ার্মার এরিয়ায় কিচেন বা বাইরে ছেড়ে দেয়। এটা হচ্ছে রেফ্রিজারেটরের কাজ। এটা উদ্দেশ্য হচ্ছে ভিতরের অংশটাকে কুলার করা। এরপর বলা হয়েছে যে দ্য কম্প্রেশন রেফ্রিজারেশন সাইকেল কনসিস্ট অফ ইনক্লুডিং, আচ্ছা তার আগে আমরা চলে আসি ভিতরের অংশে। এখানে দেখি আমরা, তাহলে প্রথম কথা হচ্ছে 4টা পার্টস আগে মুখস্থ করে নেওয়া লাগবে। বারবার মেমোরাইজিং বলে আপনাদের যতদূর সম্ভব অনেকের জানা আছে এই 4টা পার্টস সম্পর্কে, মানে নামগুলো কমসে কম মুখস্থ আছে। একটা হচ্ছে ইভাপোরেটর, একটা হচ্ছে কম্প্রেসর, একটা হচ্ছে কন্ডেন্সার, আর একটা হচ্ছে এক্সপানশন ভালভ। এখানে রিসিভারও আছে একটা, এখানে দেওয়া হয়নি, ওরকম কাজ নাই, জাস্ট শুধু রিসিভ করে আর কি। আচ্ছা, ইভাপোরেটর, কম্প্রেসর, কন্ডেন্সার, এক্সপানশন ভালভ, মেইন পার্টস এই 4টা। ইভাপোরেটর, কম্প্রেসর, কন্ডেন্সার, এক্সপানশন ভালভ। সবার 4টা নাম মুখস্থ হয়েছে? ইভাপোরেটর, কম্প্রেসর, স্যার। কন্ডেন্সার, স্যার। সবার জি স্যার। সবার উদ্দেশ্যে বলতেছি, 2-4 জন একটু হয়তো জানেওয়ালা থাকতে পারেন, কিন্তু সবার উদ্দেশ্যে বলতেছি যে সবারই এটা মাথায় রাখা দরকার এই 4টা পার্টস সম্পর্কে। যেহেতু রেফ্রিজারেশন করতেছি এখন, 4টা জিনিস আছে এখানে মেইন পার্টস, সেটা হচ্ছে ইভাপোরেটর, কম্প্রেসর, কন্ডেন্সার, এক্সপানশন ভালভ। আচ্ছা, আমি ভিতর থেকেই শুরু করতেছি। আমি যেগুলো কথা বলবো সেই কথাগুলো তো রেকর্ড করাই তো থাকবে। আবার দ্বিতীয় কথা হচ্ছে পিছনে সবগুলো কথা সুন্দর করে লেখাও আছে। আমি ফিগার থেকেই বলতেছি, আমার জন্য সহজ হচ্ছে। সো ইভাপোরেটর, ইভাপোরেটর ওই স্পেসটাকেই বলতেছি আমরা যেখানে আমরা গোস্ত, মাছ, মাংস, ডিম যেগুলো আমরা রাখি, ঠিক আছে, গোস্ত, মাছ, মাংস, ডিম আমরা তো একটা স্পেসের মধ্যে রাখি। তো জাস্ট ওই স্পেসটার পিছনে একটা টিউব আকৃতির চ্যানেল আছে। ওই চ্যানেলের ভিতর দিয়ে কিন্তু রেফ্রিজারেন্ট পাস করে। তার মানে আমরা ওই স্পেসটাকেই বলতেছি এখানে ইভাপোরেটর। তার মানে ইভাপোরেটরের মধ্যে আমরা যদি জিজ্ঞাসা করি যে কোথায় আমরা রাখি, ইভাপোরেটরের সামনে যে ভ্যাকুয়াম বা স্পেসটা আছে ওই জায়গাতে আমরা আমাদের দ্রব্যগুলা রাখি যেগুলো ঠান্ডা করার প্রয়োজন। তো এখানের কাজটা কি হয়, যেই যেই দ্রব্যগুলা যেমন গোস্ত, মাছ, মাংস, ডিম যেগুলো আমরা ওখানে রাখি, সেগুলো তো হয় নর্মাল টেম্পারেচার 30-25 অথবা আরো অনেক সময় বেশি হয় বা 20 হয়, যেটাই হোক না কেন, কিন্তু ওটাকে মেনটেন করার লাগে কত, নিম্ন টেম্পারেচারে মেনটেন করার লাগে। তাহলে কথা হইতেছে এই টেম্পারেচারের বস্তুগুলাকে বা খাদ্যগুলাকে আমি যখন ইভাপোরেটরের চেম্বারের মধ্যে রাখলাম, তো সেখানে এটা রাখলাম, সেটা তো হচ্ছে হিটেড রিজন, হিটেড রিজন, সেখানে রাখলাম। এটাকে ঠান্ডা করার লাগবে, এখন আমার ওই চ্যানেল টিউবের ভিতর দিয়ে আমার কিন্তু রেফ্রিজারেন্ট ফ্লো হয়। এখানে কিন্তু গোস্ত, মাছ, মাংসগুলো পুরো সাইকেল জুড়ে মানে সার্কুলেট করে এমনটা না, সার্কুলেট করে একমাত্র রেফ্রিজারেন্ট যেটা টিউবের ভিতর দিয়ে পাস হয় ওইটাই হিট নেয়, হিট ছাড়ে। এটারই কাজ, রেফ্রিজারেন্টের কাজ। ওই রেফ্রিজারেন্ট সম্পর্কে আপনারা লিখবেন পিছনে। তো রেফ্রিজারেন্টটা যখন আমাদের এক্সপানশন ভালভ থেকে বের হয়ে ইভাপোরেটরে আসে, মানে ইভাপোরেটরের টিউবে পাস হয়, তখন তার অবস্থাটা এমন হয় যে সে ল টেম্পারেচার, ল প্রেসার, দুইটাই ল টেম্পারেচার এবং ল প্রেসার নিয়ে সে এখানে আসে। কথা ভালো করে মাথায় নেন, এক্সপানশন ভালভ থেকে যখন রিলিজ হয়, এক্সপানশন ভালভের উদ্দেশ্য ছিল টেম্পারেচারকে রিলিজ করা, সরি প্রেসারকে রিলিজ করা। তো টেম্পারেচার আগে রিলিজ হয়ে গেছিল কন্ডেন্সারে। তো এক্সপানশন ভালভ থেকে আফটার এক্সপানশন ভালভ দা স্টেট অফ রেফ্রিজারেন্ট ইজ ল প্রেসার এন্ড ল টেম্পারেচার। ল প্রেসার এবং ল টেম্পারেচার নিয়ে সে এক্সপানশন ভালভ থেকে বের হলো। এরপর সে ইভাপোরেটরে প্রবেশ করলো, ইভাপোরেটরে প্রবেশ করে দেখতেছে যে এই স্পেসের মধ্যে খাদ্য সামগ্রী যেগুলো আছে এগুলো টেম্পারেচার বেশি। তো সেখানে একটা ফ্যান সেট করা আছে, এই ইভাপোরেটরের যে টেপের পাশে ফ্যান সেট করা আছে। ফ্যান যখন সার্কুলেট করে মানে বাতাস ফ্লো করে, তখন এই যে হিট অফ গরম বস্তুগুলা রাখছি আমি, বা যেগুলো টেম্পারেচার বেশি, ওখান থেকে হিটটা আমাদের রেফ্রিজারেন্টটা পিক করে নেয়। তো রেফ্রিজারেন্টটা যখন হিটকে পিক করে নিবে, সে সাথে সাথে ইভাপোরেট হওয়া শুরু করবে। তাহলে ইভাপোরেটরের কাজটা এখানেই কিন্তু শেষ। আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে যে ল টেম্পারেচার এবং ল প্রেসারের রেফ্রিজারেন্টটা আমাদের হচ্ছে ইভাপোরেটরের ভিতরে টিউবের ভিতর দিয়ে পাস করলো। তো সেখান থেকে সে গরম যে জিনিসপত্রগুলো ছিল ওখান থেকে হিটকে পিক করে নিল, আর হিটকে পিক করে নেওয়ার সাথে সাথে সে ইভাপোরেট হয়ে যাবে। আর ইভাপোরেট হয়ে গেলে তার অবস্থান এখানে থাকবে না, সে চলে যাবে ডাইরেক্ট কম্প্রেসরের দিকে। তাহলে কোশ্চেন এখানে আসবে এরকম করে যে ইভাপোরেটরে যেই রেফ্রিজারেন্টটা আসে সেটার স্টেট কি, ল প্রেসার, ল টেম্পারেচার। এখানে কাজটা কি করে, সে টেম্পারেচারকে পিক করে তার কাছ থেকে, মানে যে বস্তুগুলো আমরা রাখতেছি ওখান থেকে টেম্পারেচারটা পিক করে। এরপর এখানে কাজ শেষ। আর এখানে একটা বিষয় এখানে লক্ষণীয় যে ল প্রেসার সাইড আর হাই প্রেসার সাইড একটা হচ্ছে গ্রিন কালার দিয়ে এখানে শ্যাডো করে
মাঝখানে বেগুনি কালার দিয়ে বর্ডার করা আছে, উপরের দিকে হাই প্রেসার সাইড, নিচের দিকে লো প্রেসার সাইড। তাহলে কোশ্চেন অনেক সময় আসে যে ইভাপোরেটরের মধ্যে প্রেসারের অবস্থা কি। তাহলে আপনার এক্সপানশন ভালভ টু কম্প্রেসর, এক্সপানশন ভালভ থেকে কম্প্রেসর পর্যন্ত যে টোটাল স্টেটটা সেখানে হচ্ছে আপনার লো প্রেসার সাইড। আচ্ছা, ইভাপোরেটর থেকে যখনই বের হওয়া শুরু করে, এখানে ইভাপোরেটরের মধ্যে আবার দেখেন যে লাল কালি, আবার হচ্ছে আপনার কিছু রেফ্রিজারেন্টের বেগুনি কালার আছে। তো লাল কালি দিয়ে গ্যাস স্টেট বোঝাচ্ছে, বেগুনি কালার দিয়ে হচ্ছে লিকুইড স্টেট বোঝাচ্ছে। তো প্রিলিমিনারি এখানে ইভাপোরেটরের মধ্যে মেইনলি আসলে বেগুনি স্টেটেই আসে, দুই একটা লাল কালি দিয়ে দেখানো হয়েছে, নট নেসেসারি। বাদ বাকি যখনই সে ইভাপোরেটর ত্যাগ করতেছে তখন কিন্তু তার টোটালটাই লাল কালার হয়ে যাচ্ছে। তার মানে হচ্ছে কি, যে রেফ্রিজারেন্টটা লিকুইড থেকে গ্যাস স্টেটে ফরমেশন হয়েছে তার। এই জিনিসটা ইভাপোরেটরের মধ্যে টোটাল কাজটা এখানে ঘটতেছে। আচ্ছা, এটা ক্লিয়ার হয়েছেন? জি স্যার। আচ্ছা, এরপরের কাজ হলো আমার কম্প্রেসরে চলে গেল। আমার হচ্ছে উদ্দেশ্য কি, আমাদের একই স্যার। রেফ্রিজারেন্ট পুরো চ্যানেল জুড়ে পাস করবে, উদ্দেশ্যটা এটা নাকি? এমন তো না যে একটা রেফ্রিজারেন্ট এখান থেকে হিট নিল, বাইরে আমি রেফ্রিজারেন্টটা সব ফেলে দিলাম, এটা কি উদ্দেশ্য নাকি? উদ্দেশ্য তো এটা না, উদ্দেশ্য হিটকে বাইরে ছেড়ে দেওয়া, কিন্তু রেফ্রিজারেন্টটা তো পুরো চ্যানেল জুড়ে সার্কুলেট করবে। তাহলে আমার এটাকে রিইউজ করা লাগবে, বা পুনরায় এইটাকে সার্কুলেট করার জন্য ওই পরিবেশ তৈরি করা লাগবে। তো তৈরি করার উদ্দেশ্যে এখানে কম্প্রেসরের আনয়ন। তো কম্প্রেসর এটাকে কি করবে, এখানে যেহেতু ভেপারাইজ ফর্মে ওখানে যাচ্ছে, তো কম্প্রেসর এখানে কি করবে, হাইলি প্রেসারে সেটা কম্প্রেসড করবে। তো কম্প্রেসড করার বদৌলতে সেখানে তৈরি হবে কি, এক তো টেম্পারেচার আগে যতটুকু ছিল সেটা তো অনেক বেশি ছিল, তো এখানে কম্প্রেস করার পর টেম্পারেচারটা ইনক্রিজ হয়, এর সাথে সাথে মেইন উদ্দেশ্য হচ্ছে প্রেসারটা ইনক্রিজ হয়। তাহলে উইথ টেম্পারেচার উইথ প্রেসার মানে হচ্ছে কম্প্রেসর এখানে উদ্দেশ্যটা হচ্ছে, কম্প্রেসর এখানে কাজটা করবে আপনার টেম্পারেচার এবং প্রেসারটাকে দুইটাকেই ইনক্রিজ করবে। মেইনলি প্রেসারটা এখানে মেইনলি ইনক্রিজ হবে। রেফ্রিজারেন্ট গ্যাস ইজ কম্প্রেসড ফ্রম লো টু হাই প্রেসার। তাহলে কোশ্চেন যদি করি যে কম্প্রেসরে কি কাজটা হয়, কম্প্রেসরে যে ভেপারটা যায় আমাদের লো প্রেসার সাইড থেকে ইভাপোরেটর থেকে, সেই রেফ্রিজারেন্টকে সে প্রেসারাইজ করে এবং প্রেসারাইজ ফরম্যাটে নিয়ে এসে সেটা হাই প্রেসারে কনভার্ট করে। এরপর হাই প্রেসারে কনভার্ট হয়ে গেলে সে চলে যাবে তখন চ্যানেল দিয়ে আমার কন্ডেন্সারে, চলে যাবে কন্ডেন্সারে। তো কন্ডেন্সার হচ্ছে এস শেপ অনেকগুলো টিউব আপনারা দেখবেন রেফ্রিজারেটরের পিছনের দিকে, পিছনের ওয়ালে যে পেঁচানো, যে যে শেপটা এখানে দেখতেছেন ওই শেপেরই হচ্ছে কন্ডেন্সার, মানে হচ্ছে টিউব গুলা পেঁচানো পেঁচানো আছে। তো এখানকার উদ্দেশ্য হতেছে এখানে হচ্ছে ওই টিউবের মধ্যে দিয়ে মানে পাস করবে কন্ডেন্সার। তো ওখানে ওটা মেইনলি হচ্ছে কন্ডেন্সার ইজ ওয়ান কাইন্ড অফ হিট এক্সচেঞ্জার। এখানে হচ্ছে বাইরের তো টেম্পারেচার মানে বাইরের এয়ার ফ্লো আছে, আবার হচ্ছে এক্সট্রা ভিতরে আরো ওখানে এয়ার ফ্লো হয়, নর্মাল এয়ার ফ্লো হয়। তো যেটার বদলতে ওখানে হিট ট্রান্সফার হয়। হিট এক্সচেঞ্জারের উদ্দেশ্য হচ্ছে হিট ট্রান্সফার হওয়া। তো হিট ট্রান্সফার হবে কিভাবে, যে আমাদের যে বস্তুটা যাইতেছে, যেটা হচ্ছে রেফ্রিজারেন্টটা যাইতেছে, এখান থেকে হিট বাইরে পরিবেশে আসবে। তাহলে লক্ষ্য করবেন আপনাদের রেফ্রিজারেটরের পিছনের দিকে হাত দিলে বা ই করলে দেখবেন যে গরম, হাওয়াটাও গরম আর সে নিজেও গরম। তার মানে হইতেছে যে কন্ডেন্সার ওখানে কন্ডেন্সারে গিয়ে রেফ্রিজারেন্টটা হিটকে ছাড়তেছে, কন্ডেন্সারে গিয়ে রেফ্রিজারেন্ট কি করতেছে, হিটকে ছাড়তেছে। যার বদলতে দেখবেন যে এখানে কম্প্রেসর থেকে আহ, যে লিকুইড স্টেটটা, গ্যাস স্টেটটা যে বের হয়েছিল সেখানে লাল কালারের ছিল, তো আস্তে আস্তে সেটা বেগুনি কালারে কনভার্ট হইতেছে। তার মানে হিটকে ছেড়ে দিয়ে সে সে অনলি কিন্তু হিটকে ছাড়তেছে, এখানে কিন্তু প্রেসারকে ছাড়ে নাই। এখানে কন্ডেন্সারে সে হিটকে ছাড়বে। তার উদ্দেশ্য হচ্ছে কন্ডেন্সারে সে গিয়ে কি করবে, হিটকে ছেড়ে দিবে। তারপরেও কিন্তু এখনো পূর্ণাঙ্গ অবস্থা আমার আসে নাই ব্যবহার করার জন্য, এখন আমার কিন্তু প্রেসারাইজ ফরম্যাটেই আছে। তাহলে কথা হইতেছে যে কন্ডেন্সার থেকে আমাদের যে ইয়াটা বের হবে, রেফ্রিজারেন্টটা আসবে, সেটার স্টেট কেমন, সেটার স্টেট হইতেছে যে সেটা লো টেম্পারেচার এবং প্রেসারটা যেটা ছিল সেটা হাই প্রেসারই থাকবে। আচ্ছা, এই হাই প্রেসার রিজিয়ন থেকে আমাদের ইভাপোরেটরে ইভাপোরেটরে যাওয়ার উপযোগী করার জন্য আমার এখন করা লাগবে কি, যে সেখানে প্রেসার রিলিজ করা লাগবে। তো প্রেসার রিলিজের এগুলো ডিভাইস আছে, তার মধ্যে এক্সপানশন ভালভ হচ্ছে একটা, যেটা হচ্ছে প্রেসারটা রিলিজ করে এর ভিতরের মেকানিজম আছে কিছু, ভিতরে অরিফিস কাজ করে, যার বদলতে বিভিন্ন চ্যানেলের মধ্যে পাস করার দ্বারা সেখানে প্রেসারটা রিলিজ হয়ে যায়। তো বলতেছে যে এই হাই প্রেসার রেফ্রিজারেন্টটা যখন এক্সপানশন ভালভের ভিতরে যাবে তখন সেখানে প্রেসার ছাড়বে। তো প্রেসার ছেড়ে সে লো প্রেসার সাইডের দিকে আসবে, যার বদলতে আপনার এক্সপানশন ভালভ প্রেসার রিলিজ এবং টেম্পারেচার আগে থেকে রিলিজ হয়েছিল, ইভাপোরেটরের দিকে আসলো। তাহলে ইভাপোরেটরের স্টেট হলো লো প্রেসার লো টেম্পারেচার। এখানে একটা সাইকেল পুরো হলো। এভাবে ইভাপোরেটরে হিটকে পিক করবে, কম্প্রেসরে কম্প্রেস করবে, কন্ডেন্সারে হিট ছাড়বে, এক্সপানশন ভালভে প্রেসার রিলিজ করবে। মানে শর্ট কথা হচ্ছে এটা।
বুঝতে পেরেছেন? জি স্যার। জি স্যার। খুব জটিল বিষয় না, সিম্পল এই বিষয়গুলো। আচ্ছা, যে কথাগুলো মুখে বললাম ওই কথাগুলো এখানে সুন্দর করে নোট করা আছে। এখানে 1 নাম্বার স্টেট যেহেতু কম্প্রেশন দিয়েছে, নট নেসেসারি আপনি যে কোনো একটা স্টেট থেকে শুরু করবেন। আমি ওখানে ইভাপোরেটর থেকে শুরু করছিলাম। ইভাপোরেটর থেকে শুরু করলেই বেটার হয়, যেটা ওখান থেকে হিট পিক করা শুরু করে। বাদবাকি কম্প্রেশন থেকেও শুরু করতে পারেন, সমস্যা নাই, এখানে কম্প্রেশন দিয়ে করা আছে। বলার ক্ষেত্রে যে কোনো স্টেট থেকে আমার শুরু করবেন। কোশ্চেন আছে হ্যাঁ বলেন। স্যার। ইভাপোরেটর থেকে যখন হিটটা পিক করে তখন কি স্যার ওটা গ্যাস ফর্মে, আবার লিকুইডটা কি স্যার গ্যাস ফর্মে চলে যায়? হ্যাঁ হ্যাঁ, হিট করার সাথে সাথে ইভাপোরেট হওয়া শুরু করে। গ্যাস ফরম্যাটে চলে যায়, তারপর সে কম্প্রেসরে যায়। দেখেন ইভাপোরেটর আমি 4 নাম্বার স্টেজে আগে শুরু করি। এই যে দেখেন যে ইন এ কুল লো প্রেসার লিকুইড স্টেট 4 নাম্বারটা দেখতেছি ইভাপোরেটর, যেটা আমি 1 নাম্বার দিয়ে শুরু করছিলাম। যে বলতেছে ইন এ কুল লো প্রেসার লিকুইড স্টেট দ্য রেফ্রিজারেন্ট ইজ নাও রেডি টু এন্টার দ্য ইভাপোরেটর স্টেজ হুইচ ইজ where the heat is finally আচ্ছা in the evaporator stage the cool liquid refrigerant leaves the metering device and enters the coil tubes in the evaporator. Fans are then used to blow warm air from the conditioned space এর যে খাবারগুলো রাখছে ওখান থেকে হিট কে নিয়ে সে মানে ওই ইয়াতে পাস করবে। The cooler refrigerant in the refrigerator coils begins absorbing the heat out of the warmer air, reducing the temperature in the conditioned space. Meanwhile, the refrigerant absorbs heat from the air. It begins to boil and changes to a low pressure vapor. Low pressure vapor is converted. The low pressure vapor is then pulled into the back into compressor and cycle start over. আচ্ছা, তো কম্প্রেসরে গিয়ে কি হয়, এখান থেকে যদি শুরু করেন কম্প্রেসরে গিয়ে ওই লো প্রেসার ভেপারটাকে সে কম্প্রেস করে হাই প্রেসার ভেপারাইজে করবে, কনভার্ট করবে। এরপরে হচ্ছে কন্ডেন্সারে গিয়ে সে হিটকে রিলিজ করবে এবং এরপর মিটারিং বা এক্সপানশন যেটা ভালভে সেখানে হচ্ছে প্রেসারটাকে রিলিজ করবে। এটাই উদ্দেশ্য, এই 4টা ডিভাইসের এই 4টাই উদ্দেশ্য। আশা করতেছি মেইন ওয়ার্কিং প্রিন্সিপালটা বুঝছেন, তাই তো? জি স্যার, বুঝতে পারছি। জি স্যার, বুঝতে আচ্ছা, পারছি। এর সাথে লিখবেন এই যে ইভাপোরেটর শেষ করার পরে, মানে হচ্ছে আপনাদের এই 4টা ফাংশন শেষ করার পরে, পার্টসের ফাংশন শেষ করার পরে লিখবেন হোয়াট ইজ রেফ্রিজারেন্ট, বা হোয়াট ইজ রেফ্রিজারেন্ট খাতার মধ্যে লিখেন রেফ্রিজারেন্ট কি, এটা লিখবেন রেফ্রিজারেন্ট। এগুলো কথা আপনারা নেট থেকে সাপ্লাই দিয়ে লিখবেন, আমি ডিরেকশন দিয়ে দিচ্ছি আপনাদেরকে। লিখবেন এখানে রেফ্রিজারেন্ট কি, রেফ্রিজারেন্ট কি। রেফ্রিজারেন্ট কি এমনিতে মুখে বলা যায় নাকি, যেটা হচ্ছে আমাদের পুরো সার্কিট জুড়ে একটা লিকুইড স্টেট, পুরো সার্কিট জুড়ে হিটকে পিক করে হিট রিলিজ করে কম্প্রেস হয়, যে জিনিসটা এই কাজটা করে সেটাই আসলে রেফ্রিজারেন্ট। কথা বুঝছেন? এটা নেটের সাহায্যে লিখবেন এখানে, এর সাথে নিচে লিখবেন, লিখতেছেন তো নাকি খাতায়? জি স্যার। জি স্যার। আচ্ছা, রেফ্রিজারেন্ট কি দ্বিতীয় কোশ্চেন লিখবেন, মানে দ্বিতীয় পোরশনে লিখবেন হচ্ছে রেফ্রিজারেন্টের প্রপার্টি। রেফ্রিজারেন্টের অনেকগুলো প্রপার্টি আছে, 7-8টা, তার মধ্যে নন টক্সিক, তারপর হচ্ছে এই যে আপনি দেখলেন যে ইভাপোরেটরে এসে টেম্পারেচার পেয়ে হিট হয়ে মানে বয়েল হয়ে গেল, তো এটা যেন লো বয়েলিং পয়েন্ট হয়, এই জাতীয় অনেকগুলো প্রপার্টি আছে, নন টক্সিক, লো বয়েলিং পয়েন্ট, তারপর হচ্ছে ইজিলি অ্যাভেলেবল, এই জাতীয় কিছু প্রপার্টি আছে। এই প্রপার্টি গুলো ওখানে লেখা লাগবে, কারণ প্রপার্টি যদি না জানেন তাহলে তো বুঝবেন না যে আসলে কি ব্যবহার করতেছে এই জায়গায় এবং কেন ব্যবহার করছি। এই প্রপার্টি গুলো লিখবেন, যে প্রপার্টি অফ রেফ্রিজারেন্ট। লিখেছেন এই কোশ্চেনটা? জি স্যার। তাড়াতাড়ি। জি স্যার, আচ্ছা, লেখা আছে। থার্ড কোশ্চেন হচ্ছে কয়েকটা রেফ্রিজারেন্টের নাম, মিনিমাম 5টা। আমাদের কয়েকটা রেফ্রিজারেন্ট R112, R114, R22, অ্যামোনিয়া, লিথিয়াম ব্রোমাইড, এই যে 4-5টা রেফ্রিজারেন্ট আছে, মিনিমাম 5টা লিখবেন, অতিরিক্ত আরো লিখবেন, কারণ যেহেতু রেফ্রিজারেশন করতেছেন জানা লাগবে যে আসলে কি কি রেফ্রিজারেন্টের নামগুলো তো জানা লাগবে কমসে কম। R600 আছে স্যার, R600। হ্যাঁ স্যার R600, R600 হ্যাঁ 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 R600, অনেকগুলো তো আছে, আমি বললাম মিনিমাম 5টা যেন মাথায় থাকে আপনাদের, বাদ বাকি অতিরিক্ত যতগুলো পারেন। ঠিক আছে, মিনিমাম 5টা এখানে রেফ্রিজারেন্টের নাম লিখবেন, যাতে একজন স্টুডেন্ট রেফ্রিজারেশন করেছে কিন্তু রেফ্রিজারেন্ট কি এবং রেফ্রিজারেন্টের প্রপার্টি এবং একটা রেফ্রিজারেন্টের নাম যেন কমসে কম বলতে পারে আর কি। ওকে, তাহলে গেল 3টা জিনিস এখানে। আচ্ছা, এরপরে কোশ্চেন আসতেছে টন অফ রেফ্রিজারেশন, TR লিখেন খাতায়, TR টন অফ রেফ্রিজারেশন। স্যার বুঝি নাই স্যার, একটু আবার বললে ভালো হতো। টন অফ রেফ্রিজারেশন, TR নাম শুনে থাকবেন আপনারা।
TR, টন অফ রেফ্রিজারেশন। টন অফ রেফ্রিজারেশন এটা অনেক পুরাতন একটা সংজ্ঞা, ওখান থেকে এটার ইতিহাস আসছে, দীর্ঘ যুগ আগের এটা ঘটনা। তো ওই রেফ্রিজারেন্টের সংজ্ঞাটা আমরা ওই ওই ঘটনা থেকেই পাইছি আর কি। ঘটনাটা হলো এমন যে সংজ্ঞাটা আমি বলি, লিখছেন খাতায় টন অফ রেফ্রিজারেশন? জি স্যার। জি স্যার। টন অফ রেফ্রিজারেশন কি? কারণ বাজারে জি অনেক স্যার। সময় কিনতে গেলে অনেক সময় বলা হয় না যে কত টনের এসি, কত টনের এসি, তাই তো? ওই টন অফ রেফ্রিজারেশন। জি তো স্যার, এটা টন মাপা অফ, যায়, মাপার সিস্টেম আছে। হ্যাঁ, টন অফ রেফ্রিজারেশন এটা মেইনলি হচ্ছে হিট। এটা মেইনলি হচ্ছে হিট। সংজ্ঞাটা হচ্ছে এমন যে এক টন মানে কি? 1000 কেজি। 1000 কেজি না? জি এক স্যার, টন মানে কি? 1000 কেজি। 1000 কেজি স্যার। 1000 কেজি। 1 টন অফ আইস, 1 টন অফ আইস, 1 টন অফ আইস যদি 0°C টেম্পারেচারে 24 ঘন্টা বাবদ রেখে দেওয়া হয়, এটা ইউনিফর্ম মেল্টিং এর মাধ্যমে যে পরিমাণ টেম্পারেচারের প্রভাব তৈরি করবে বা কুলিং ইফেক্ট তৈরি করবে, এই কুলিং ইফেক্টটাকেই ধরা হয়েছে 1 টন অফ রেফ্রিজারেশন। 1 টন অফ আইস at 0°C, at 0°C 24 আওয়ার ইউনিফর্ম মেল্টিং যদি করতে দেওয়া হয়, তাহলে যে টেম্পারেচারের কুলিং প্রভাবটা তৈরি করবে, এই কুলিং প্রভাবটাকেই বলা হয় টন অফ রেফ্রিজারেশন। এটার মান হচ্ছে 1 টন অফ রেফ্রিজারেশনের মান কিলোওয়াট এককে 3.5 কিলোওয়াট পরিমাণটা। এই পরিমাণ যদি হিট সে একই সংজ্ঞা, মানে এক হচ্ছে ইউনিফর্মলি করতে, আবার হচ্ছে ওয়াটারকে যদি আপনি বরফ করতে চান তাহলে যে পরিমাণ টেম্পারেচার দরকার একই, উল্টা জিনিস। মানে একটা হচ্ছে বলতে গিয়ে যে পরিমাণ প্রভাব টেম্পারেচার প্রভাব পড়বে, ওটাকে জমাইতে গেলে তো একই টেম্পারেচার লাগবে, মানে একই টেম্পারেচার কমাইতে হবে, তাই না? একই টেম্পারেচার কমাইতে হবে। তো ওই যে টেম্পারেচার প্রভাবটা বা কুলিং প্রভাবটা, এই কুলিং প্রভাবটাই হইতেছে আপনার টন অফ রেফ্রিজারেশন। এটার পরিমাণ হচ্ছে 3.5 কিলোওয়াট, কিলোওয়াট এককে। আর যদি কিলোজুল পার মিনিটে হয় 210 কিলোজুল পার মিনিটে হয়। আবার বিটিইউ এককে বিভিন্ন রকম আছে। এটা লিখবেন এখানে। কথা বুঝেছেন? স্যার বলেন। ওই যে টন, 1 টন সমান আমি কোথাও কোথাও পাচ্ছি, ম্যাক্সিমাম পাচ্ছি 927 না 907 কেজি, মানে শুধু রিফ্রিজারেশনের ক্ষেত্রে। তখনই আমরা 3.5 আসে, তাছাড়া আসলে বেশি আসে। তাছাড়া হ্যাঁ 1000 ধরলে 5 আসে না, জানি এটা। বাদ বাকি আপনাদের স্যার আমি যদি 907 লিখি, জেনারেলাইজ যে ফর্মুলা, এমনি জেনারেলাইজ স্যার, যেটা জিনিস আপনাদের জানা, সেটা তো আপনার আসে 3.87 বা এই জাতীয় আসে। তো মানে আমি স্ট্যান্ডার্ডটা বললাম 3.5 কিলোওয়াট। কথা বুঝছেন? স্যার ক্যালকুলেশনে 907 লিখলে 3.5 আসে ঠিক না, আছে স্যার। ক্যালকুলেশনে মানে 3.5 আসে না। আমি স্যার জেনারেলাইজটা 907, বললাম। স্যার ঠিক হ্যালো আছে। স্যার। 907 লিখবো স্যার? হ্যালো স্যার। হ্যাঁ বলেন। হ্যাঁ, যে বললেন যে 960 বা 900 সামথিং কিছু ইউজ করা হয়, ওটা কি ওয়েট হিসাবে ইউজ করা হয় ওইখানে, না বরফের আপেক্ষিক গুরুত্বটা ইউজ করা হয়? না না, এটার ফর্মুলাটা হচ্ছে আপনার এরকম যে 1 টন মানে কি 1000 কেজি। 1000 কেজি ডিভাইডেড ইনটু দিবেন হচ্ছে এম ইনটু এলভি। এলভি হচ্ছে 335, অনেকে এই জায়গাটা লেখে 333.55, অনেকে লিখে 332, যেটা হচ্ছে মানে লেটেন্ট হিট অফ ভেপোরাইজেশন যেটা, ওইটা গুণ দিবেন ডিভাইডেড বাই 24 আওয়ার ইনটু 24 আওয়ারের সাথে ইনটু কি 3600 সেকেন্ড, তাহলে আসবে আপনার কিলোওয়াট একক। এটার এইটা ক্যালকুলেশন করলে আপনার অ্যান্সার আসবে হচ্ছে 3.87 জাতীয়। আর আমাদের মানে জেনারেলটা হচ্ছে 3.5। এটাই কথা বুঝছেন? 960 955 কি বলতেছেন? জরুরি না 1 টন 1000 কেজি লিখবেন। কথা বুঝেছেন? জি স্যার। আচ্ছা, এরপরে সেকেন্ড কোশ্চেন খাতার মধ্যে লিখেন, সেকেন্ড মানে লাস্ট কোশ্চেন আর কি। সেটা হইতেছে যে কোএফিসিয়েন্ট অফ পারফরম্যান্স। আমাদের ইফিসিয়েন্সির সংজ্ঞা, ইফিসিয়েন্সি আমরা হিট ইঞ্জিন বা আদার্স ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন ইফিসিয়েন্সি বলতে আমরা বুঝি কি বুঝি? আউটপুট বাই ইনপুট। এটা বুঝি তো নাকি? আউটপুট বাই ইনপুট। কথা বলেন। একটু আরেকবার জি বলবেন স্যার। স্যার? কোএফিসিয়েন্ট অফ পারফরম্যান্স সম্পর্কে আলোচনা চলতেছে, এটা লিখবেন আপনারা খাতায়। কোএফিসিয়েন্ট অফ পারফরম্যান্স শর্টকাটে লিখে সিওপি, কপ স্যার লিখে। এটা তো আমরা ইনপুট বাই আউটপুট বুঝি স্যার রিপ্রেজেন্টের ক্ষেত্রে। কোথায়? রিপ্রেজেন্টের ক্ষেত্রে স্যার ইনপুট বাই আরে বাবা, আউটপুট আমি না। কি আমি 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 তো এই বিষয়টা এখনো বলে কি কি ইনপুট কি লিখেন, উপরে কি লিখেন আপনি? আমি কি বুঝাইছি আপনাকে এখনো? উপরে কি লিখেন আপনি? ইনপুট কি লিখেন উপরে?
কথা বলে না। আর যেটা COP তাপ ইন করছে সেটা লিখি, আর নিচে লিখি কিউ ইন মাইনাস কিউ আউট, কিউ ইন মানে মাইনাস ইনপুট কিউ আউট, ভাগ কিউ ইন আউট। ইনপুট ভাগ আউটপুট লিখছেন এখানে আপনি, হ্যাঁ কিউ ইন মাইনাস কিউ আউট এটা লিখছেন জি নিচে। জি স্যার। আপনি আগে আমার কথাটা বুঝেন। আমাদের এফিসিয়েন্সির ক্ষেত্রে উল্টা 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 বুঝেন না। আমাদের এফিসিয়েন্সির ক্ষেত্রে, নরমাল এফিসিয়েন্সির ক্ষেত্রে আমরা ফর্মুলা কি জানি? আউটপুট বাই ইনপুট, এটা জানি তো নাকি? এটা হ্যাঁ জানি। স্যার। ওইটার আঙ্গিকে আমি আপনাদেরকে এটা বোঝানোর চেষ্টা করতেছি। আমাদের রেফ্রিজারেন্টের ক্ষেত্রে আউটপুট কি বলেন তো? আমার ইভাপোরেটরে যে আমার জিনিসটা থাকবে আউটপুটটা সেটা আমাদের কাজটা। ইভাপোরেটরে যে টেম্পারেচারটা আউট হইতেছে অথবা ইভাপোরেটরে যে কুলিং ইফেক্টটা তৈরি হইতেছে, এটাই তো আমার আউটপুট নাকি? জি স্যার। এইটাই আমার উপরে। রেফ্রিজারেটিং ইফেক্ট বললেই তো হবে স্যার নাকি? রেফ্রিজারেটিং ইফেক্ট, থার্মাল প্রভাব বা টেম্পারেচার কম যতটুকু কমছে, বা রেফ্রিজারেন্ট ইফেক্ট যেটা আর কি, রেফ্রিজারেটিং ইফেক্ট যেটা, এটা উপরে, মানে ইভাপোরেটরে যে যেই পরিবর্তনটা হইতেছে, মানে কুলিং ইফেক্ট যেটা তৈরি হইতেছে, এটাই তো আউটপুট আমার এখানে নাকি? জি জি স্যার, স্যার, আর এটা কম্প্রেসার হচ্ছে ইনপুট স্যার। এইটাই উপরে। আর ইনপুট হচ্ছে আমি যেটা বাইরে থেকে দিচ্ছি। বাইরে থেকে কি দিচ্ছি আমি? কম্প্রেসার ওয়ার্ক স্যার। কম্প্রেসরে ওয়ার্ক দিচ্ছি ইলেকট্রিসিটি ফরম্যাটে, মানে কিলোওয়াট ফরম্যাটে বা আদার্স ফরম্যাটে দিচ্ছি, ওইটাই নিচের দিকে। তাহলে আউটপুট বা ইনপুট বুঝতে পারছেন দুটার কম্পারিজনটা? কথা বুঝছেন জি কিনা? স্যার। কনফিউশনে থাকার কথা না। তাহলে আমাদের রেফ্রিজারেশনের সিওপি যদি জিজ্ঞাসা করি, তাহলে আমাদের রেফ্রিজারেটিং ইফেক্ট ডিভাইডেড বাই ওয়ার্ক ইনপুট, বা হচ্ছে কম্প্রেসরে ওয়ার্ক ইনপুট, এটা হচ্ছে আপনার সিওপি। এই সংজ্ঞাটা সুন্দর করে এখানে লিখবেন। ওকে, তাহলে এই গেল আপনাদের টোটাল। আর নিচের লাস্টের দিকে কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে, এগুলো একটু দেখে নেবেন, এগুলো বলার কিছু নাই, পিছনে আছে। এখানে হচ্ছে আপনাদের কোশ্চেন এভাবে ধরবো যে, প্রথম কথা হচ্ছে রেফ্রিজারেশনের এই প্রথম এক্সপেরিমেন্টের নামটা কি, এরপর হচ্ছে প্রত্যেকটা পার্টস কি কি, কোন জায়গায় কি ঘটে, ইভাপোরেটরে কি ঘটে, কম্প্রেসরে কি ঘটে, কন্ডেন্সারে কি ঘটে, এক্সপানশনে কি ঘটে, প্রত্যেকটা ডিটেলস মুখে বলেছি এবং এখানে নিচেও আছে। এরপরে ফাইনালি আমি লিখতে দিলাম আপনাদের টন অফ রেফ্রিজারেশন কি জিনিস, সিওপি কি জিনিস, এরপরে লিখতে দিলাম রেফ্রিজারেন্ট কি জিনিস, রেফ্রিজারেন্টের প্রপার্টি, এবং লাস্টে দিলাম মিনিমাম 5টা রেফ্রিজারেন্টের নাম। এই কোশ্চেন গুলো আমি ধরবো। আশা করতেছি মানে বুঝতে পারছেন তো নাকি? জি স্যার। আচ্ছা, অফ করেন, বলে